প্রিয় আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আশিকানে তরিকত, আশিকানে গৌসুল আজম মজভান্ডারি ও আশিকানে রেজভিয়া সহ অন্যান্য দরবারি আমার তরিকতের বাবা ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজকে এই ঘরোয়া সংক্ষিপ্ত মিলাদ মাহফিলে আমরা রহমতুল লিল আলামিন প্যারা হাবিব আল্লাহ নিজেই যার মোহাব্বতে, যার প্রেমে আল্লাহ নিজেই যাকে ভালোবাসেন, তার ভালোবাসা ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। ক্বাল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উপায় হলো রসুলের সন্তুষ্টি। আল্লাহর অনুসরণের উপায় হলো রসুলের অনুসরণ। মাইয়ুতিকা রসুল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি আমাকে অনুসরণ করতে চায়, হাবিব আপনি বলুন, তারা যেন আমি আল্লাহকে, আপনি নবীকে আগে অনুসরণ করে। আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত নবীর ভালোবাসা। আল্লাহকে সন্তুষ্টি লাভ করার উপায়ও নবীজির সন্তুষ্টি। আল্লাহকে ইজ্জত দিলে কোনো ইজ্জত লাভ হবে না। আল্লাহকে যদি ইজ্জত দেন নবীবাদ দিয়ে, লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহকে আমার পরে আমাকে আমি ইজ্জতওয়ালা, এরপরে আমার রসুল ইজ্জতওয়ালা। তাওহীদের কোনো মূল্য নেই রিসালাত ছাড়া। তাওহীদের কোনো তাওহীদ করে আল্লাহ আল্লাহ করে জীবন দিলেও কোনো লাভ হবে না নবী ছাড়া। রিসালাত ছাড়া তাওহীদের কোনো মূল্য নাই। অতএব আগে আল্লাহর সন্তুষ্টির এবং আল্লাহর মর্জি এবং আল্লাহর রেজামন্দির সব কিছুর পূর্বশর্ত হাবিবুল্লাহ। এরপরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য, তারপরে নবীর অনুসরণ, তারপরে হলো ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যারা নির্দেশ দানকারী, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত নিয়ে যারা কথা বলেন, নির্দেশ দান করে, তোমরা তাদেরকে অনুসরণ করো এবং মানো। তাহলে আমরা আল্লাহর পরে কাকে মানব? নবীজিকে। নবীর পরে কাকে মানব? আমরা আউলিয়া কেরামদেরকে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আতিউল্লাহ আতিউর রাসূল ওলি আমর। আল্লাহ, নবী, তারপরে আউলিয়া কেরাম। নবীজির মোহাব্বত, ওলি আল্লাহর ইজ্জত, মা বাবার খেদমত, এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করার শ্রেষ্ঠ উপায়। আমলের কোনো মূল্য নাই ঈমান ব্যতীত। ঈমান খুব মজবুত করতে হবে। ঈমান ছাড়া আমলের, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দেন, কোনো লাভ হবে না। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। এই নামাজ আবার কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই নামাজ পড়িও একদল লোক জাহান্নামে যাবে ঈমানের কারণে। এজন্য আমলের পূর্ব শর্ত হচ্ছে কি? ঈমান। আর ঈমানের মূলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হলাম মুমিন, ঈমানদার, মুসলমান। আমরা হলাম নবীওয়ালা যারা, তারা কি? মুমিন। নবী হলো ঈমান। আমরা হলাম আলেম, নবী হলো এলেম। আমরা হলাম মুসলমান, নবী হলো ইসলাম। নবী ইসলাম, আমরা মুসলমান। আমরা আলেম, নবী আলেম। আমরা নবী ঈমান, যে মানেতে মুমিন। মুসলমান আর ঈমানদার এক জিনিস নয়। আল্লাহ কোনো কোনো জায়গায়, সব জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নেই, বলছেন আমানু, মানে ঈমানদারদেরকে বলছে। নামাজ তো ঈমানদারের জন্য ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত তাদের জন্য ফরজ যারা ঈমানদার। বেঈমানের তো কোনো নামাজের কথা আল্লাহ বলেনি, ঈমানদারের জন্য নামাজের কথা বলছে। নামাজ, রোজা, হজ, যাকাত, আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা কার জন্য বলছে? ঈমানদারের জন্য। তো আমলের এই দোকানদারেরা লয়ে গেছে যারা ঈমান নাই, তারা আমলের ঠিকাদারি লইছে, কন্ট্রাক্টর হয়েছে।
এই আকিদার কোনো কাছে দিও নাই, অর্থাৎ আমার রসুলের শানে বেয়াদবি দুশ্মনী করে এরা জান্নাতের কন্ট্রাক্টারে লইছে, কোনো লাভ হবে না। এই জন্য নবীওয়ালাদের কোনো ভয় নেই, কারণ জান্নাতের মালিক খালেক আমার আল্লাহ, কিন্তু মালিক নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাতের মালিক আমার নবী, জান্নাতের মালিক আমার নবী, জান্নাতের সৈয়দ সর্দার হলো ইমাম মাওলা হাসান এবং হুসাইন। তোমরা টুকুর টুকুর করে জান্নাতে যে ফেলে যাও, আমরা নবী নিয়ে আসি। আমরা আহলি বাইত পাক পাঞ্জাতন, নবীজির পরে আহলি বাইত পাক পাঞ্জাতনের সম্মান সহ আমরা আউলিয়া কেরামের ইজ্জত নিয়ে আছি। আমাদের ঈমান, আমাদের কবরে যাওয়া আমাদের ঈমান। কবর অন্ধকার, কিন্তু সবার কবর অন্ধকার নয়, কবর আলোকিত থাকবে। কবরের আলোটা কি? ঈমান। ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে যাবে তার কবরে বাতি জ্বলবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا أرحم الراحمين اللهم نبر قلبي بمعرفتك أبدا يا الله আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের রিজিকে বরকত দান করুন, আমাদের ইজ্জতে বরকত দান করুন, আমাদের ঈমানে বরকত দান করুন, আমাদের ইলমে বরকত দান করুন। আল্লাহ যারা হাত উঠাইলাম জানি না কার জানি গো মা দুনিয়ার বুকে নাই, যাদের মা নাই তাদের মায়ের কবরকে জান্নাতের বাগান করে দেন মাওলা। যাদের বাবা নাই তাদের বাবার কবরকে জান্নাতের বাগান করে দিন। দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি, মার আওলাদ বাবার আওলাদ শ্বশুরের আওলাদ শাশুড়ি আওলাদ আওলাদের আওলাদের মধ্যে যারা দুনিয়ার বুকে নেই, আল্লাহ তাদের কবরের আযাব আপনি মাফ করে দিন মাওলা। মাবুদ মেহেরবানি কর রব্বুল আলামিন। এ মাওলা, আজকে যারা হাত উঠাইলাম মেহেরবানি করে আমাদের সকলের কালবের মধ্যে নূর পয়দা করে দিন, আমাদের কালবের মধ্যে জিকির জারি করে দিন। আল্লাহ গো, কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে শিরকি বিদআতি জানা অজানা যত গুনাহ করেছি গুনাহগুলি মাফ করে দিন মাওলা। রব্বুল আলামিন, খোদা আমার বিশেষ করে আজ এই আমার বাবা ফারুক আল্লাহ যে ইন্তজাম করেছে, ইন্তজাম বিল খায়ের করে দেন আল্লাহ। ওর নানা নানি মামা মামি আল্লাহ দুনিয়ার বুকে নাই, ওনাদের কবরকে জান্নাতের বাগান করে দিন। ওর আত্মীয় স্বজনের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী কবর আযাব মাফ করে দিন। আল্লাহ গো মেহেরবানি করে তার মামাতো ভাই অসুস্থ, দেশের বাহিরে আল্লাহ সুস্থ করে দিন মাওলা। রব্বুল আলামিন মেহেরবানি করে পর্দার আড়ালের মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ মেহেরবানি করে তালিবুল ইলমদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ছেলে মেয়ের লেখাপড়া বরকত দান করুন আল্লাহ, আমাদের হায়াতে বরকত দান করুন আল্লাহ, আমাদের রিজিকে বরকত দান করুন আল্লাহ, আমাদের ইজ্জতে বরকত দান করুন আল্লাহ, আমাদের ইলমে বরকত দান করুন আল্লাহ, আমাদের কালবের মধ্যে জিকির জারি করে দিন মাওলা। আল্লাহ সারা বিশ্বের জমিনে যে তম্বি কেরাম আউলি কেরাম মাটির নিচে বিশ্রাম নিচ্ছে, পাক রোহায় সালাম দিলাম, কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ মেহেরবানি করে বন্যা দুর্যোগ আসমানি জমিনি হাওয়াই জিসমানি বালা মুসিবত হইতে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ। বাংলাদেশের উপরে আপনার খাস রহমত নাজিল করে দিন মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইলাহি বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন আখিরি কালামিন দালামুত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।